দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা একটা খুবই মৌলিক প্রশ্ন নিয়ে। আধুনিক মুসলিমরা যে ইসলাম পালন করছে সেটা কি তার আসল রূপ থেকে অনেক দূরে সরে গেছে? আমরা ধর্মকে যেভাবে শুধু নামাজ, রোজা বা ব্যক্তিগত কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, এটা কি সত্যিকারের ইসলাম নাকি নিজেদেরকে শান্ত রাখার একটা উপায় মাত্র? আমাদের এই ভাবনার ভিত্তি একটা পর্যালোচনা, যেখানে প্রশ্ন তোলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সংগ্রামমুখর জীবনের সাথে আজকের মুসলিমদের এই আরামের জীবনযাপনের ধর্মপালন কতটা অর্থবহ। আমি এদিকটা তুলে ধরব যে ইসলাম একটা মূল্যবান জীবন ব্যবস্থা। একে শুধু ব্যক্তিগত উপাসনার গণ্ডিতে বেঁধে রাখাটা এর মূল উদ্দেশ্যটাকেই অস্বীকার করার মতো। আর আমি যুক্তি দেব যে আজকের এই জটিল পৃথিবীতে ব্যক্তিগত ইবাদত আর আধ্যাত্মিকতার উপর জোর দেওয়াটাই আসলে ইসলামের মূল ভিত্তি রক্ষা করার প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। বৃহত্তর সামাজিক পরিবর্তন আমার মনে হয় এই ভিতের উপরই দাঁড়াতে পারে। দেখুন, ইসলাম তো শুধু মসজিদে সীমাবদ্ধ থাকার জন্য আসেনি। এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা যা সমাজ, অর্থনীতি, রাষ্ট্র সবকিছু চালানোর জন্য পথ দেখায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনের দিকে তাকাই, কি দেখি ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনটা ছিল ত্যাগ, নির্যাতন আর সংগ্রামের এক মহাকাব্য। মক্কায় ১৩ বছরের অত্যাচার সহ্য করা, সবকিছু ছেড়ে হিজরত করা, তারপর মদিনায় একটা নতুন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ক্রমাগত লড়াই, এটাই তো ছিল ইসলামের আসল চিত্র। কিন্তু আজ আমাদের জীবনে সেই সংগ্রামের ছিটে ফোঁটাও নেই। আমাদের অর্থনীতি চলছে সুদের ওপর, সমাজ চলছে পশ্চিমা ধ্যানধারণায়, আর রাষ্ট্র চালাচ্ছে এমন সব লোক যাদের কাছে নীতি নৈতিকতার কোনো দাম নেই। এই অবস্থায় শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়েই আমরা নিজেদের মুসলিম ভেবে এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগছি। উৎসের লেখক তো ঠিক এই প্রশ্নটাই করেছেন, আমাদের এই ধর্মপালন কি নিজেদেরকে ধোঁকা দেওয়া নয়? ভাবুন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা, যিনি এমন একটি ব্যাংকের জন্য কাজ করছেন যার পুরো ব্যবসায় সুদের ওপর নির্ভরশীল। তার নামাজ কি তাকে এই প্রাতিষ্ঠানিক অন্যায় থেকে মুক্তি দেবে? আপনার কথাগুলোর আবেগ এবং গুরুত্ব আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় বিষয়টাকে আরেকটু ভিন্নভাবে দেখার সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সময়ের বাস্তবতার সাথে আজকের পৃথিবীর হুবহু তুলনা করাটা হয়তো একটু সরলীকরণ হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেক যুগের সংগ্রাম তার নিজস্ব চেহারা নিয়ে আসে। আজকের এই ভোগবাদী বস্তুতান্ত্রিক সমাজে যেখানে চারপাশ থেকে হারাম জিনিস মানুষকে ডাকছে, সেখানে ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া, নিজেকে হারাম বিনোদন বা সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা, সুদের লেনদেন জেনে বুঝেও এড়িয়ে চলার জন্য লড়াই করা, এটাকেই বা আপনি ছোট করে দেখবেন কিভাবে? এটা তো নিজের ভেতরের এক বিরাট যুদ্ধ। সমাজ বা রাষ্ট্র বদলানোর কথা বলার আগে তো ব্যক্তির ভেতরটা বদলাতে হবে। একজন মানুষ যদি তার ব্যক্তিগত ইবাদত, সততা আর নৈতিকতার পরীক্ষায় পাশ করতে না পারে, তার হাতে বৃহত্তর পরিবর্তনের ঝান্ডা তুলে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাই ব্যক্তিগত ধর্মপালনকে আমি কোনোভাবেই খাটো করে দেখতে রাজি নই। আমার মতে এটাই হলো আসল ভিত্তি। কিন্তু আমরা সংগ্রাম শব্দটা বলতে আসলে কি বোঝাচ্ছি? আসল সংগ্রাম তো হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের আরামায়েশ ত্যাগ করা। উৎসের লেখক তো সরাসরিই বলেছেন, আমরা কাপুরুষ হয়ে গেছি কারণ আমরা দুনিয়ার মায়া ছাড়তে পারছি না, ইসলামের জন্য কোনো ঝুঁকি নিতে রাজি নই। আপনি বলুন, একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যদি বছরের পর বছর দিন রাত এক করে খাটতে হয়, তাহলে চিরস্থায়ী জান্নাত পাওয়ার বিষয়টা কি এতই সহজ যে শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে? এটা তো যুক্তিতেই মেলে না। আল্লাহ তো কোরআনে বলছেনই যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আমাদের এই আরামের ঝুঁকিহীন জীবনযাপন কি সেই ক্ষতিরই একটা প্রমাণ নয়? আমি আপনার সাথে একমত যে সংগ্রাম ছাড়া কিছুই অর্জন করা যায় না, কিন্তু মনে হচ্ছে আমরা সংগ্রাম শব্দটিকে দুইভাবে ব্যবহার করছি, এবং এখানেই আমাদের মূল পার্থক্যটা লুকিয়ে আছে। আপনি সংগ্রাম বলতে যা বোঝাচ্ছেন তা হলো ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি লড়াই, আর আমি সংগ্রাম বলতে বোঝাচ্ছি এই ব্যবস্থার ভেতরে থেকে নিজের ঈমান বাঁচানোর লড়াই। দুটোই হয়তো জরুরি, কিন্তু প্রশ্ন হলো কোনটির অগ্রাধিকার।
আজকের যুগের সবচেয়ে বড় জিহাদ বা সংগ্রাম তো হতে পারে নিজের নফসের বিরুদ্ধে, মানে আত্মশুদ্ধির লড়াই। এই যে আমাদের চারপাশের দুর্নীতি, মিথ্যে আর অনৈতিকতার জয়জয়কার, এর মধ্যে থেকেও একজন তরুণ যখন ঘুষ না নিয়ে সৎভাবে ব্যবসা করার চেষ্টা করে, একজন বাবা যখন তার সন্তানদের ইসলামিক মূল্যবোধে বড় করার জন্য সমাজের স্রোতের বিপরীতে সাঁতার কাটে, এই ধৈর্যশীল প্রতিরোধকে কি আপনি সংগ্রাম বলবেন না? উৎসে যেমন রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কথা বলা হয়েছে, সে জ্ঞান, পরিস্থিতি বা সামর্থ্য তো সবার নাও থাকতে পারে। তার মানে কি যে তার ব্যক্তিগত সততা আর চোখের পানির কোনো মূল্যই আল্লাহর কাছে নেই? আমার বিশ্বাস এই ভেতরের সংগ্রামই বাইরের বড় সংগ্রামের জন্য মানুষকে প্রস্তুত করে তোলে। ঠিক আছে, আপনার কথা মানলাম যে ভেতরের সংগ্রাম জরুরি, কিন্তু এই ব্যক্তিগত ধার্মিকতা আর সামাজিক দায়বদ্ধতার মধ্যে কি কোনো সংযোগ থাকবে না? একজন মানুষ একদিকে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আবার অন্যদিকে তার ব্যবসা বা অফিসের দুর্নীতি দেখেও চুপ করে থাকছে। এটা কেমন ধার্মিকতা? উৎসের ওই কথাটা আমার হৃদয়ে গেঁথে গেছে যে সত্যিকারের মুসলিম তো সেই যার সততা আর ন্যায়পরায়ণতা দেখে অন্যায়কারীও ভয় পাবে। কিন্তু আজকের বাস্তবতা কি? লেখক বলেছেন, রাস্তার কুকুরও আমাদের দেখে ভয় পায় না। এর চেয়ে কঠিন সত্য আর কি হতে পারে? এর মানে তো পরিষ্কার, আমাদের ব্যক্তিগত ইবাদতগুলো সমাজ পরিবর্তনে চুল পরিমাণ প্রভাবও ফেলছে না। আমাদের ধার্মিকতা যদি সমাজের অন্যায়কে চ্যালেঞ্জ করার সাহস না যোগায়, তাহলে সেই ধার্মিকতার কার্যকারিতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। নিষ্ঠাবান আর আল্লাভীরু হয়ে ওঠে, তখন সমাজ বদলাতে বাধ্য। উপর থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তনের চেয়ে ভেতর থেকে, তৃণমূল থেকে আসা পরিবর্তন অনেক বেশি টেকসই হয়। আপনি দেখুন ইতিহাসের বড় বড় ইসলামী আন্দোলনগুলোর দিকে, সেগুলোর শুরু কিন্তু হয়েছিল ব্যক্তি পর্যায়ে আধ্যাত্মিক পরিশুদ্ধির মাধ্যমেই। উৎসের লেখক নিজেও একটা খুব সৎ স্বীকারোক্তি দিয়েছেন যে খিলাফত প্রতিষ্ঠার পথটা ঠিক কী তা তার জানা নেই। আমার মনে হয় এই কথাটাই প্রমাণ করে যে বৃহত্তর সামাজিক পরিবর্তনের পথটা বেশ জটিল এবং ধোঁয়াশাপূর্ণ। কিন্তু একজন ব্যক্তির নিজের সততা আর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার পথটা কিন্তু খুবই স্পষ্ট এবং কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত। তাহলে যে পথটা আমাদের সামনে পরিষ্কার, সেখান থেকে যাত্রা শুরু করাটাই কি বেশি যৌক্তিক নয়? তাহলে আপনার মতে একজন ব্যক্তির ব্যক্তিগত সততা ঠিক কোন পর্যায়ে পৌঁছালে তার সামাজিক পরিবর্তনে রূপ নেয়? এর কোনো বাস্তব উদাহরণ কি আমাদের সামনে আছে? আমার তো মনে হয় এই চিন্তাটা আমাদেরকে একটা নিষ্ক্রিয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা ব্যক্তির পরিশুদ্ধির কথা বলতে বলতে সামাজিক দায়িত্বটাকেই ভুলে যাচ্ছি। এটা একটা ফাঁদে মতো। আমরা ভাবছি আগে আমি ঠিক হই, তারপর সমাজের কথা ভাবব। কিন্তু সেই আমি ঠিক হওয়াটা আর কখনোই শেষ হয় না, আর সমাজের অন্যায় অবিচার চলতেই থাকে। ইসলামে তো এমন অনেক উদাহরণ আছে যেখানে সাহাবীরা নিজেদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি প্রথম দিন থেকেই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তারা তো বলেননি যে আগে আমরা সবাই আধ্যাত্মিকভাবে নিখুঁত হইনি, তারপর মক্কার মূর্তি ভাঙব বা সুদের কারবার বন্ধ করব। দুটো কাজই তো একসঙ্গেই চলছিল। খুব ভালো প্রশ্ন। এর উত্তরে আমি বলবো, বিষয়টা আগে বা পরের বাইনারি নয়, বরং কোনটা কোনটার ভিত্তি সেটা বোঝার বিষয়। একটা গাছ ফল দেওয়ার আগে তার শিকড়কে মাটির গভীরে প্রবেশ করতে হয়। শিকড় দুর্বল হলে সামান্য বাতাসেই গাছ উপড়ে পড়বে, ফল দেওয়া তো দূরের কথা। ব্যক্তিগত এবাদত আর আত্মশুদ্ধি হলো সেই শিকড়। আর এর বাস্তব উদাহরণ যদি চান, তাহলে সুফি আন্দোলনগুলোর দিকে তাকান। অনেক সময় যখন রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল ছিল, তখন এই আধ্যাত্মিক আন্দোলনগুলোই সাধারণ মানুষের মধ্যে ইসলামের মূল শিক্ষাকে বাঁচিয়ে রেখেছিল, যা পরবর্তীতে সামাজিক জাগরণে ভূমিকা রেখেছে। আর আপনি সাহাবীদের যে উদাহরণ দিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু খেয়াল করুন, মক্কায় ১৩ বছর ধরে তাদের মূল ফোকাস ছিল তাওহীদ, আখিরাত আর চারিত্রিক দৃঢ়তা অর্জনের ওপর, অর্থাৎ সেই শিকড়কে শক্তিশালী করার ওপর। রাষ্ট্রীয় বা সামাজিক বিধানগুলো তো এসেছে মদিনায় যাওয়ার পর, যখন সেই ভিত্তিটা তৈরি হয়ে গিয়েছিল। তাই আমি বলছি না যে সামাজিক দায়িত্ব নেই, আমি বলছি সেই দায়িত্ব পালনের জন্য যে আধ্যাত্মিক শক্তি ও চারিত্রিক দৃঢ়তা দরকার, তার উৎস হল ব্যক্তিগত ইবাদত। কিন্তু এর ফলে আমরা ইসলামের মূল মাপকাঠি থেকেই তো সরে যাচ্ছি। সঠিক ইসলাম পালনের মাপকাঠি তো শুধু ব্যক্তিগত সততা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজ, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা।
উৎসের লেখকের মূল যন্ত্রণার জায়গা তো এই যে আমরা ইসলামকে খণ্ডিত করে ফেলেছি। একটা বিপ্লবী জীবন ব্যবস্থাকে আমরা কিছু আচার অনুষ্ঠানে পরিণত করেছি, যা আমাদের বিবেকের উপর একটা আরামের প্রলেপ লাগিয়ে দেয়। আমরা এমন এক ইসলাম পালন করছি যা বিদ্যমান অন্যায় ব্যবস্থার জন্য কোনো হুমকি তৈরি করে না। এই খণ্ডিত ইসলাম পালন করা কি এক ধরনের প্রতারণা নয়? আমরা কি আল্লাহর সাথে প্রতারণা করছি, নাকি আসলে নিজের সাথেই করছি? আমি দুঃখিত, কিন্তু প্রতারণা বা ধোঁকার মতো শব্দগুলো ব্যবহার করতে আমি রাজি নই। কারণ আমি মনে করি সঠিক ইসলামের প্রথম এবং প্রধান মাপকাঠি হল আল্লাহর সাথে ব্যক্তির সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতা, যাকে আমরা ইখলাস বলি। এই ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে সামাজিক বা রাষ্ট্রীয় পরিবর্তনের সব চেষ্টাই লোক দেখানো বা ক্ষমতা দখলের লড়াইয়ে পরিণত হতে পারে, যার ফলাফল আরও ভয়ঙ্কর। ভিত ছাড়া একটা বিশাল প্রাসাদ বানানোর পরিকল্পনা করার মতোই এটা অবাস্তব। আপনি যখন ব্যক্তিগত ইবাদতকে অপর্যাপ্ত বা ধোঁকা বলেন, তখন আপনি সেই সাধারণ ধার্মিক মানুষটিকে হতাশ করছেন, যে হয়তো অনেক প্রতিকূলতার মধ্যেও তার 5 ওয়াক্তা নামাজ বা রোজাটুকুই আঁকড়ে ধরে বেঁচে আছে। এর ফলে সে হয়তো ধর্ম পালনের ন্যূনতম আগ্রহটুকু হারিয়ে ফেলবে। আমাদের কাজ কি মানুষকে হতাশ করা, নাকি তাকে তার বর্তমান অবস্থা থেকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখানো? আমার মতে আমাদের বলা উচিত, আপনার নামাজই আপনার শক্তির উৎস। এবার এই শক্তিকে ব্যবহার করে আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্রে, আপনার সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। ব্যক্তিগত ইবাদত দুর্বলতা নয়, এটাই আসল শক্তির কেন্দ্র। আমার চূড়ান্ত বক্তব্য হল যে ইসলাম সমাজ ও রাষ্ট্রের ভয়াবহ অন্যায়, অবিচার আর দুর্নীতি নিয়ে চিন্তিত নয়, বরং শুধু ব্যক্তিগত ইবাদতের শান্তিতেই ডুবে থাকে। তা ইসলামের সেই বিপ্লবী চেতনার প্রতিফলন হতে পারে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা আমাদের শিখিয়ে গেছেন। আমাদের সবার নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যি আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুসরণ করার চেষ্টা করছি, নাকি নিজেদের সুবিধামতো ইসলামের একটা আরামদায়ক, নিরীহ সংস্করণ তৈরি করে নিয়েছি, যা শয়তানি ব্যবস্থার সাথে সহবাসস্থান করতে পারে? আমার আশঙ্কা আমরা দ্বিতীয়টি করছি এবং একেই সঠিক ইসলাম বলে চালিয়ে দিচ্ছি। আর আমার চূড়ান্ত কথা হল, সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন নিঃসন্দেহে ইসলামের একটি অতি গুরুত্বপূর্ণ লক্ষ্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মহান লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু হয় ব্যক্তির আত্মগঠন, আল্লাহর সাথে তার সম্পর্ককে মজবুত করার মাধ্যমে। আজকের এই প্রতিকূল পরিবেশে নিষ্ঠার সাথে ব্যক্তিগত ইবাদত পালন করাটা কোনো দুর্বলতা বা বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এটাই হলো টিকে থাকার, নিজের পরিচয়কে রক্ষা করার এবং চূড়ান্ত পরিবর্তনের জন্য শক্তি সঞ্চয় করার একমাত্র বাস্তবসম্মত ভিত্তি। শিকড়কে অবহেলা করে ফলের আশা করাটা যেমন বোকামি, তেমনি ব্যক্তির আত্মিক উন্নয়নকে ছোট করে দেখে সামাজিক বিপ্লবের স্বপ্ন দেখাও তেমনই অবাস্তব। এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে একজন আধুনিক মুসলিম হিসাবে নিজের ব্যক্তিগত ইবাদত এবং বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য রক্ষা করাটা এক বিরাট চ্যালেঞ্জ। এটা ইসলামের আদর্শিক রূপ এবং আমাদের সমসাময়িক বাস্তবতার মধ্যকার এক গভীর টানাপোড়েন। এই পর্যালোচনা আমাদের প্রত্যেককে নিজের বিশ্বাস এবং তার অনুশীলন নিয়ে নতুন করে আরও গভীরভাবে ভাবতে উৎসাহিত করে।